চেষ্টা করতেছি আমাদের নেক্সট প্রজন্মের জন্য এই জিনিসগুলা তাদের সামনে তুলে ধরতে। তো আপনারা সবাই যদি আমাদেরকে এইভাবেই সহযোগিতা করেন, আমরা আশা করতেছি ভবিষ্যতে আমরা এর চেয়েও আরো ভালো করে আয়োজনটা করতে পারবো। পেনসিলভেনিয়া ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে মে 30 তারিখ জুন 1 তারিখ পর্যন্ত ডেক্সেল হিল মাল্টিকালচারাল সেন্টারত অনুষ্ঠিত 3 দিনব্যাপী পেনসিলভেনিয়া বইমেলা 2025, যেটা এবার স্লোগান আছিল জগৎ জুড়ে ছড়িয়ে দিই বাংলার আলো, বই পড়ি প্রশ্ন করি। অনুষ্ঠানে উদযাপন করার প্রস্তুতি সভা করতেছিলাম, তখনই আমাদের সবার পরিচিত বদরুজ্জামান আলমগীরকে আমি প্রস্তাবটা করি যে আমরা যদি এখানে একটা বইমেলা করি কিরকম হয়। উনি খুব সুন্দর এটাতে করে আমাদেরকে মানে উৎসাহিত করে এবং আমাদের 2-1টা স্টল উনি ব্যবস্থা করার চেষ্টা করে এবং সর্বোচ্চ সহযোগিতা করে যে ওই 21শে ফেব্রুয়ারি দিনে আমরা কয়েকটা স্টল নিয়ে একটা বইমেলা শুরুয়াতটা করি। তো ওই দিনই আমরা সবার সম্মতিক্রমে ঘোষণা করি যে যখন নিউ ইয়র্কে বইমেলা শুরু হবে তার পরবর্তী একটা ডেট করে আমরা যাতে ওনাদের বাংলাদেশ থেকে যে বই নিয়ে যারা বই নিয়ে আসবেন তাদেরকে যাতে আমরা এখানে পাই এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের স্টলটা সুন্দর করে সাজাই একটা বইমেলা করবো। পেনসিলভেনিয়া বইমেলার অন্যতম আয়োজক ও মেলবোর্ন বড়ুর মেয়র মাহবুল আলম তৈয়ব সহ আরো বেশ কয়েকজন বাঙালিয়লর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানত মেয়র, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছিল সগুদ ফরিবের মতো। যারা আমাদেরকে এই বই মেলায় এসে আমাদের বই কিনে আমাদেরকে বই মেলাকে সার্থক করেছে, আমরা যেন আপনাদের জন্য আরো ভালো ভালো সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং আমাদের কমিটির জন্য কাজ করতে পারি, সেই দোয়া করবেন। সুদৃঢ় করতে সামাজিক সাংস্কৃতিক জীবনমত অনেক অনেক যুগ যুগ জিও আপনারা অনেক ভালো ভালো গুণী শিল্পীদের গান শোনেন এবং কবিতা শোনেন, সেগুলো তো রয়েছে, কিন্তু এর বাইরেও কাজী নজরুল ইসলামের যে জীবন দর্শন, তার যে সাহিত্য চর্চা, তার জীবনের মূল ভাবনা, যেটা স্বপ্ন দেখেছিলেন যে মানুষের কবি হয়ে ওঠা, তার সাম্য সম্প্রীতির ভাবনা। মে 30 তারিখ শুরুতেই মোহাম্মদ কাজীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়, যেটা স্থানীয় কাউন্সিলরও উপস্থিত আছিল। এরপরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে আমন্ত্রিত অতিথি হল। এবারের বই মেলাত আছিল বই প্রদর্শনী, বিক্রয় স্টল, গ্রুপ হল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ ও লেখক আড্ডা, ফ্রি লাইব্রেরি বুথ প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক সন্ধ্যা, রবীন্দ্র স্মরণ ও স্মৃতিচারণ। প্রথম দিন মেলাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ডক্টর ফেরদৌস জান্নাত। এই সময় আরো উপস্থিত আছিল ডক্টর মনিরুজ্জামান মনির। বক্তৃতার তারা প্রবাসের বাংলা ভাষা ও সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এই মেলার মূল উদ্দেশ্য আছিল বাংলা বই ও সংস্কৃতির প্রবাসত ছড়াই দেওয়া এবং নতুন প্রজন্মরে বাংলা ভাষার ফোঁয়ারে পরিচিতিকরণ। এই সময় অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আরিফ হোসেন মিশুক, কবি আলী সিদ্দিক, সাংবাদিক সুস্মিতা ঘোষ, লেখক আবু রায়হান, সালমান খন্দকার, শিপুদে, জলিদাস সহ আরো বোধকিয়াই। কিন্তু আমি জলিকে অনেক ধন্যবাদ দিতে চাই এবং জলিকে স্মরণ করে দিতে চাই। জুলফিকার আলী ভুট্টো যখন পিপুলস পার্টি করার ঘোষণা দিয়েছিলেন। মেলার শেষ দিন রবিবার রাতে আয়োজিত হয় সমাপনী অনুষ্ঠান ও অংশগ্রহণকারী হলরে সম্মাননা প্রদান, পরে বক্তৃতা, পুরস্কার বিতরণ ও স্থানীয় শিল্পী হলর পরিবেশনার মধ্য দিয়ে বই মেলার পর্দা নামে। C+ TV, চট্টগ্রাম।